সম্মানিত যাত্রীবৃন্দ, আমার ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। মনে মনে আমরা সবাই একবার আলহামদুলিল্লাহ বলি, কারণ আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রেখেছেন বলেই আজকে আমরা বাসে উঠে জার্নি করতে পারতেছি। আল্লাহ পাকের এই নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত, আপনাকে আমাকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন। সম্মানিত ভাই ও বোনেরা, মুসলমানের সন্তান হিসেবে আমাদের সাবালক হওয়ার সাথে সাথে নামাজ পড়াটা ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক। এই নামাজের নিয়ম কারণ, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে ইসলামের পথে চলবেন, এই জন্য আমার হাতে কয়েকটি ইসলাম শিক্ষার বই আছে। এই বইগুলো আপনাদের খুব জরুরি। যদি সম্ভব হয় বইগুলো একটু পড়বেন, পড়ে দেখবেন যে আপনারও অনেক কিছু জানার থাকতে পারে, আপনিও অনেক কিছু জানেন না, এই বইগুলো পড়ে জানতে পারেন। এটি আমাদের জন্য ফরজ, এই শিক্ষা আমরা গ্রহণ করব। এই বইগুলোর মূল্য নির্ধারণ করা আছে 100 টাকা। 100 টাকা, কিন্তু আপনারা যদি আগ্রহী থাকেন, আমি যেহেতু বাসে উঠে আপনাদের কাছে এসে বিক্রি করছি, সেজন্য স্পেশাল ডিসকাউন্ট 50 টাকা করে, আমি 50 টাকা করে হাদিয়া রাখবো। আপনাদের যদি কারো লাগে আমাকে বলবেন। কোম্পানির গায়ের রেট লেখা আছে 100 টাকা, কিন্তু আমি আপনাদের কাছে এসেছি বলে আমি 50 টাকায় দিয়ে দিব। আপনি কয়টা, একটা নিচ্ছেন? জি, ধন্যবাদ। আমরা অনেকে মুক্তবে সকালে ছোটবেলায় পড়াশোনা করেছি, এই বেলায় সময়ের কারণে অনেক কিছু জানতে পারি না। একটি বই আপনাকে দিবে সেই জ্ঞান। ভাই, ইমানি নামাজ শিকার বইটা লাগবে না? তসবিহ আছে, তসবিহ ভাই। 5 ওয়াক্ত নামাজ শিক্ষার বই আছে ভাই। মেসওয়াক আছে, মেসওয়াক আছে, উন্নত মানের মেসওয়াক ভাই। মেসওয়াক আছে, একটা মেসওয়াক দেখেন ভাই, মেসওয়াক আছে, নুরানি নামাজ শিক্ষার বই আছে। তারপর তোর ব্যবসা কেমন চলছে? চলতেছে বন্ধু, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে বললি, ঠিক মতো তো বাসা ভাড়া দিচ্ছিস না। 2 মাস কিন্তু হয়ে গেল। আরে আমি যে টাকা ইনকাম করতেছি তা দিয়ে মোটামুটি খাইতে পারতেছি। হ্যাঁ, বাসা ভাড়া দিতে পারতেছি না, একটু সমস্যা হইতেছে, দিয়ে দেবো ইনশাল্লাহ। এজন্য কি আলহামদুলিল্লাহ বলবো না? আল্লাহ তো আমার অনেক ভালো লাগছে বন্ধু, অনেকের চাইতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আরে বেটা, তুই যে এগুলো বই বিক্রি করতেছস, এগুলো কোনো কাজ হচ্ছে? এখন কি কেউ বই কিনে? গুগলে সার্চ করলে সব পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, যেটা কইছস গুগলে সার্চ দিলে পাওয়া যায়, কিন্তু শুদ্ধ আর অশুদ্ধ বলে তো একটা কথা আছে বন্ধু। না বন্ধু, গুগলে সব শুদ্ধ জিনিসই পাওয়া যায়, তবে শুদ্ধ করে শিখতে জানতে হয়। আর তুই চাইলে বাসায় গিয়ে আরবি পড়াতে পারিস। ঢাকা শহরে প্রাইভেট হুজুরের অনেক চাহিদা। হ্যাঁ তা বুঝছি, কিন্তু আমি স্টুডেন্ট পাবো কই? এটা কিন্তু ব্যাপারই না। আরবি পড়াতে চাই লিখে তোর নাম, মোবাইল নাম্বার লিখে দিবি আর প্রিন্ট করে দেওয়ালে দেওয়ালে লাগিয়ে দিবি, দেখবি কেমন করে ফোন আসে। এর একটা ভালো বুদ্ধি করছিস বন্ধু। তাহলে আমি কাজ করি, ওই যে আমার মোর যে কম্পিউটার দোকানটা আছে না, ওইখান থেকে আরবি পড়াইতে চাই বলে প্রিন্ট করে কাগজটা বের করে নি না। আর একটা কাজ করবি, বড় বড় করে প্রিন্ট করবি, যাতে মানুষের চোখে পড়ে। হ্যাঁ হ্যাঁ, এটা করো। প্লেট নিয়ে গেলাম। হ্যাঁ যা। এই গাড়ি রাখো 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 তো। আমার দেয়ালে পোস্টার কে লাগালো?
আপনার সন্তানকে কোরআন পড়ান, কোরআনের আলোয় আলোকিত করুন। যত্ন সহকারে সহি শুদ্ধ উচ্চারণ ও সঠিক পদ্ধতিতে কোরআন শেখানো হয়। যোগাযোগ আব্দুর রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم সূরা ফাতিহা। سورة فاتحة আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين আর রহমানির রহিম। الرحمن الرحيم মালিক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আব্দুর রহিম বলছেন? জি জি, আমি আব্দুর রহিম বলছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনি তো কোরআন শেখান। জি জি, আমি কোরআন শিখাই। আপনি কি সময় করে আমার বাসায় একটু আসতে পারবেন? আমি তো এখন একটা মানে বাচ্চাদেরকে পড়াইতেছি, একটা ক্লাসের মধ্যে আছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি পড়ানো শেষ করে তারপরে আসেন। জি আচ্ছা, আপনার ঠিকানাটা কি বলবেন আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি ফোনটা কেটেই আপনার এই নাম্বারে আমি ঠিকানাটা টেক্সট করে দিচ্ছি। জি আচ্ছা, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুঃখিত, আমরা আবার শুরু থেকে আসি। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তুমি পড়াশোনা কতদূর করেছো? জি, আমি একটা কমি মাদ্রাসা থেকে কামিল পাস করেছি। ভালো, খুব ভালো। ঢাকায় কবে এসেছো? বাসা কোথায় তোমার? 2 মাস হলো আমি ঢাকায় আসছি। আমার বন্ধুর কাছে উত্তরা 9 নম্বর সেক্টরে একটা মেসে থাকি। আপনার বাবা মা কোথায় থাকেন? আমার বাবা মা কেউ বেঁচে নেই, আমি এতিম। আমার বাবা আমার জন্মের 2 বছর পর মারা গেছেন, আর মা মারা গেলেন কয়েকদিন আগে। আমি সরি, আসলে আমি ঠিক বুঝতে পারিনি। আপনি কিছু মনে নিয়েন না। না না, মনে করার কি আছে, আসলে সবাইকেই তো যেতে হবে। হ্যাঁ, ঠিকই তো। আসলে আমরা আমাদের বাচ্চাটাকে সঠিকভাবে কোরআন শিক্ষার জন্য একজন ভালো হুজুর খুঁজছিলাম। যে অবশ্যই আপনার বাচ্চা যদি মনোযোগ দেয় তাহলে 6 মাসের মধ্যে সে খুব ভালোভাবে কোরআন পড়তে পারবে ইনশাআল্লাহ। তাহলে আপনি কালকে থেকে শুরু করে দেন না, তুমি কি বলো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনাকে সম্মানী কত দিতে হবে? আমি এখন 2টা বাচ্চা পড়াই, তারা আমাকে 1500 করে 3000 টাকা দেয় মাসে। ঠিক আছে, আমি আপনাকে মাসে 5000 টাকা দেব, কিন্তু আমার বাচ্চাটাকে আপনি সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিয়ে আমার মেয়েটাকে দিনের রাস্তায় নিয়ে আসবেন। ইনশাআল্লাহ আপনার বাচ্চা যদি মনোযোগ দেয় তাহলে অবশ্যই পারবো। আপনার বাচ্চা কি বাড়িতে আছে, বাসায় আছে? জি জি, বাসায় আছে, আমি ডাকতেছি। সোহা, এই সোহা, এদিকে আয় মা। সোহা, কি হয়েছে মা? সে উনি আপনাদের বাচ্চা? জি জি, আমাদের মেয়ে। সালাম দাও তোমার আরবি শিক্ষক। আরবি শিক্ষক মানে? আরবি শিক্ষক মানে আরবি শিক্ষক। উনি কালকে থেকে তোমাকে কোরআন শিক্ষা দিবেন। তুমি কি বলছো বাবা? আর আমি ভার্সিটির পড়াপড়ে কুল পাই না, আমি আরবি শিক্ষকের কাছে কখন পড়ব? আর এগুলো পড়ে কোনো লাভ আছে? আস্তাগফিরুল্লাহ। মুসলমানের সন্তান হিসেবে কোরআন শিক্ষা করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ। এই আপনি চুপ করেন তো। ব্যবসা করতে আসছেন, ব্যবসা করে চলে যান। সোহা, তুমি কিন্তু তোমার আরবি শিক্ষকের সঙ্গে বেয়াদবি করছো। হাউ ফানি বাবা। সে আমার শিক্ষক হয় কিভাবে? তার তো আমার শিক্ষক হওয়ার কোনো যোগ্যতাও নাই। কালকে থেকে তুমি নিয়মিত হুজুরের কাছে আরবি পড়বে। আর শোনো, বিকেলে কোনো কাজ রাখবে না। যাও, ভেতরে যাও। কিন্তু বাবা বিকেলে তো
সোহা, আমি তোমাকে ভিতরে যেতে বলেছি। কি হলো? যাও ভেতরে যাও। আসলে আমাদের আদরের একমাত্র মেয়ে তো একটু বেয়ারা হয়ে গেছে, কিন্তু হুজুর আপনি ওকে একদম সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিয়ে ওই দিনের রাস্তায় নিয়ে আসবেন। কি পারবেন না? হ্যাঁ ইনশাল্লাহ, আমার কাজই তো তাই। ইনশাল্লাহ হয়ে যাবে, পারবো। আপনারা দোয়া করেন আমার জন্য, পারবো আমি। হ্যাঁ হ্যাঁ, তোমরা বসো, আমি আসতেছি। আপনি আমারে আপনি না বললে তুমি করে বললেন, তাই সুবিধা হয় আর কি কথা বলতে। আমি তো অনেক ছোট। আচ্ছা ঠিক আছে, আসলে প্রথম দিন, তাছাড়া আপনি হচ্ছেন একজন আরবি শিক্ষক, সম্মানী একজন ব্যক্তি। হ্যাঁ দোস্ত, তারপর তো কি অবস্থা নতুন টিউশনির? আরে নতুন টিউশনির কি অবস্থা আবার? আমার ইন্টারভিউ নিছে বাপমা, কি করি না করি, করতে পড়াশোনা করছি কোন মাদ্রাসায় জানার পরে সবকিছু শেষ, কয় টাকা দিব সেটাও কইছে। বললাম যে আপনার বাচ্চারা ডাক দেন, তারপরে বাচ্চা দেখে তো আমার চোখ কপাল উঠে গেছে। বলিস কি? বাচ্চা আসার পরে দেখি কি, এ তো বাচ্চা না, ইউনিভার্সিটিতে পড়া এক মেয়ে, বিশাল বড় এক মেয়ে, ওনারে বাচ্চা বলতেছিল বাপমা। তাহলে কি এই মেয়েটাকে পড়াবি না? পড়াশোনা নাকি না করছে নাকি, পড়াবো নাকি? তবে মেয়েটার দেখলাম ধর্মকর্মের প্রতি আগ্রহ কম। কি বলিস? তাহলে তো ও নাস্তিক। এটাই হইলো আমগো সমস্যা, বুঝছো বন্ধু? আমরা কারোর সম্পর্কে কিছু না যাই না, হুট করে তারা নাস্তিক বলে দিই। আরে বাবা রে, কারো নাস্তিক বলার আগে তার সম্পর্কে ভালো করে যাই না, শুনে বুঝা তারপরে বলা উচিত। অবশ্যই উচিত। আচ্ছা দোস্ত, নাস্তিক কাকে বলে? নাস্তিকতা হইল স্রষ্টার অস্তিত্বহীনতায় বিশ্বাস করা। যারা নাস্তিক তারা বিশ্বাস করে এই জগৎ সংসারে যা কিছু সৃষ্টি, নদী নালা খাল বিল পাহাড় পর্বত সৌরজগৎ সবকিছু প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। আরো সহজ করে যদি তোরে বলি আমি বন্ধু, এই পৃথিবীতে 10,000-এর উপরে ধর্ম আছে। আর এই যে ধর্ম যারা যারা পালন করে তারা প্রত্যেকেই আস্তিক, কারণ তারা স্রষ্টায় বিশ্বাসী। আর যারা স্রষ্টায় বিশ্বাসী না তারাই নাস্তিক, তাদেরকে নাস্তিক বলা হয়। বুঝতে পারছি। তাইলে মেয়েটা কি রে বন্ধু? তার নাস্তিক বলা যাইব না, তবে তার ধর্ম জ্ঞান একটু কম আছে। ঠিকই বলেছিস। তাহলে কি করতে চাস? কি আর করবো, আমি যেহেতু তার দায়িত্ব নিছি, ইসলামের সঠিক পথ সঠিক শিক্ষাটা ওকে আমার দায়িত্বের মধ্যে পড়ে গেছে। আর ইসলামের নিয়মিত হইল যেই লোক বিপদে চলে গেছে তাকে সঠিক পথে নিয়ে আসা, এটাই তো ইসলামের মূল কথা, মূল দায়িত্ব। তা তুই ঠিক বলছিস। আচ্ছা তাড়াতাড়ি গুছা, আমি তো মার সাথে কথা বলে আসি। আয়। কোন পরিবেশে কি কাপড় পরতে হবে সেটার জ্ঞান নিশ্চয় তোমার আছে সোহা। ধরো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আরবি পড়াশোনা শুরু করব, সবার আগে যেটি দরকার আরবি অক্ষরগুলা জানা খুব জরুরি। পৃথিবীতে যত ভাষা আছে তার সবগুলা ভাষারই নিজস্ব অক্ষর আছে, সেই অক্ষরগুলা না জানলে
আপনি সেই ভাষা পড়তেও পারবেন না, জানতেও পারবেন না। ঠিক তেমনি আরবি ভাষারও 29টি হরফ আছে, যে হরফগুলোর প্রত্যেকটাকে আপনার জানতে হবে, চিনতে হবে আরবি ভাষা পড়ার জন্য, বোঝার জন্য। আমরা শুরু করি, আর যে কোনো কিছু শুরু করার আগেই আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে নেওয়া ভালো, তাতে করে আল্লাহ আমাদের সহায় হোক। আমরা শুরু করি বিসমিল্লাহ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল র জা সিন শিন সাদ দা তা জা আইন গাইন ফা কাফ লাম মিম নুন ওয়াও হামজা ওয়াহ হা হামজা ইয়া। আলিফ বা আমি কি পড়ছি এতক্ষণ, আপনি কি শুনছেন? জি হুজুর, শুনছি সবে, আপনি পড়তে থাকুন, ভালোই লাগছে। বলেন তো আমি কি পড়ছিলাম? আপনি কি পড়েছেন সেটা যদি আপনি বলতে না পারেন আমি কিভাবে বলবো বলেন? আর তাছাড়া আপনি তো মাত্র একবার পড়েছেন, একবারে কি আর মনে থাকে? ও হ্যাঁ, না তাও তো ঠিক। আপনি আমার সাথে মনে মনে পড়েন, আর চোখটা একটু এই কায়দাটার দিকে রাখেন, নাহলে তো অক্ষর চিনবেন না আপনি। আমি পড়ি, আপনি আমার সাথে মনে মনে পড়েন। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল। কি রে সোহা, আঙ্কেল ফাইনালি তোর জন্য প্রাইভেট হুজুর রেখেই দিল। তুই কি কালকে থেকে আলখাল্লা, বোরকা, হাত মোজা, পা মোজা সব পরে ক্লাসে আসবি? ব্যাপারটা কিন্তু সেই হবে দোস্ত। আচ্ছা একটা কথা বলতো, তোর মতো একজন শিক্ষিত আধুনিক একটা মেয়ে এই ধরনের সিদ্ধান্ত কি করে নিলে? আমি কি একবারও বলেছি তোদের যে আমি এটা মেনে নিয়েছি? তাছাড়া তোরা তো আমার বাবাকে চিনোসই, বাবা এক কথার মানুষ, আমাকে বাধ্য করেছে। বাবার মাথায় যখন যে ভূত চাপে সে তখন সেটাই ফলো করে। 2 দিন পরে এই ভূতও চলে যাবে, এই সব কিছু বন্ধ হয়ে যাবে। আচ্ছা দোস্ত, হুজুরটা দেখতে কেমন? বাকি হুজুররা যেমন হয় তেমনই ডিসকাস্টিং। তবে সাবধান দোস্ত, ওরা কিন্তু অনেক কিছু জানে, দেখিস তোকে আবার বসটস না করে ফেলে। তোরা কি এগুলো বিশ্বাস করিস? বিশ্বাস করি কিনা জানি না, কিন্তু অনেককে দেখেছি হুজুরের কাছে পড়ে পুরো হুজুর হয়ে গেছে। আচার আচরণ, পোশাক আশাক সবকিছু পরিবর্তন। ওরা মেবি জাদু জানে ভাই। ফালতু কথা রাখতো, এমন ব্যবহার করব 2 দিন পরে দেখবি মোল্লা লেজ গুটিয়ে পালাবে। সোহার বাসায় প্রাইভেট হুজুর, আমার তো ভাবতেই হাসি পাচ্ছে। হাসতেই থাক তোরা, আমি ভিতরে গেলাম। কিরে ভাই, কি হইলো কিছুই তো বুঝি না। সোহার বাসায় প্রাইভেট হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম দেয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। অসীম ফজিলত থেকে আপনি বঞ্চিত হইলেন। আমাকে নিয়ে তো আপনারা তো ভাবতে হবে না, আপনি নিজেকে নিয়ে ভাবুন। কি বলেন? একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলমান নিয়ে ভাবাটা আমাদের দায়িত্ব, এটা আমাদের নবীজির সুন্নত। আপনি এখন আপনার বাসায় যান, তারপর নবীজির সুন্নত পালন করেন। কি বলতেছেন? আমি বাসায় যাব কেন? আমি তো আপনাকে পড়াইতে আসছি। আমার পড়ার মুড নাই। আপনার বাবা আমাকে আপনার পড়ানো বাবদ মাসে যে টাকাটা দিবে, সেটা যদি আমি না করি, আমার তো টাকাটা নেওয়া হালাল হবে না, হারাম হয়ে যাবে। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি যখন আমাদের বাসায় আসবেন তখন ঘন্টাখানেক রেস্ট নেবেন, চা নাস্তা খাবেন, ঘুরবেন ফিরবেন, তারপর দেখবেন আপনার টাকাটা হালাল হয়ে গিয়েছে, আর হারাম থাকবে না তখন। আলহামদুলিল্লাহ, যাই না খুশি হইলাম যে হারাম আর হালালের মধ্যে পার্থক্যটা আপনি জানেন। খুব ভালো লাগতেছে, খুশি হইলাম। ফালতু বিষয় নিয়ে এত বকবক করার সময় আমার নেই। আপনি হয় চুপ করে বসে থাকুন, না হলে দরজা ওখানে আছে। কিন্তু আমি এভাবে চলে গেলে তো
আপনার আরবি শেখা হবে না তো, মেলা সময় লেগে যাবে আরবি শিখতে। আপনি কি আমাকে জোর করে শেখাতে চাচ্ছেন? আরে না, কি বলেন, ইসলাম কখনো জোরাজোরি পছন্দ করে না। ঠিক আছে, আজকে যেহেতু আপনার মুড নাই, আমি কালকে আসবো না। দেখেন, আপনার আর আসার দরকার নেই, আমার সময় নেই এসব শেখার। কি কথা বললেন, আপনার সময় নাই? এই সুন্দর পৃথিবীতে আপনি যার অশেষ নিয়ামত ভোগ করতেছেন, এই বাড়ি গাড়ি শান শৌকত সব কিছু যার অবদান, সেই সৃষ্টিকর্তার জন্য দিনে আপনার 1 ঘন্টা সময় হবে না? আমি আমার বাবার সম্পত্তি ভোগ করছি। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই বাড়ি গাড়ি শান শৌকত সবকিছু আমার বাবার কষ্টের টাকায় কেনা, কারো দেওয়ার দান নয়। কিন্তু এই যে আলো বাতাস, এই যে সব কিছু প্রকৃতি প্রাকৃতিক যা আছে, নদী নালা, এগুলো কি আপনার বাপের কিনা? বাপের টাকা দেওয়া হয়? যেগুলো আপনি ভোগ করতেছেন জন্মের পর থেকে। এই যে কয়েকদিন আগে সারা দুনিয়ায় জুড়ে এত বড় একটা মহামারী হয়ে গেল করোনা। করোনার সময় মানুষ অক্সিজেনের লেগে পাগল হয়ে গেল। কত বড় বড় দেশ, কত বড় বড় রাষ্ট্র, হাজার হাজার কোটি কোটি টাকা থাকো, কিন্তু তারা অক্সিজেন কিনেও তাকে মানুষগুলোরে বাঁচাইতে পারলো না। উপরওয়ালা অক্সিজেন বন্ধ করে দিয়েছিল। কই, তারা পারতো না তাদের টাকা পয়সা দিয়া সেই অক্সিজেনটা ধরে রাখতে পারছে? পারে নাই। একবার ভাইবা দেখেন, জন্মের পর থেকে আল্লাহ প্রদত্ত যে অক্সিজেন আপনি বিনামূল্যে গ্রহণ করছেন, সারা জীবন যে অক্সিজেনটা নিছেন, সেই অক্সিজেনের যদি মূল্য ধারণ করা হয়, আপনার বাবা কি পারবে সেই মূল্য পরিশোধ করতে? পারবে না। আসি আজকা। এই যে পানি। হুজুর আজকে পড়াতে আসেনি? হ্যাঁ আসছিল তো, কিন্তু আমার সাথে দেখা হয় নাই। চা নাস্তা নিয়ে গিয়ে দেখি উনি চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি সোহাকে ডাকো তো। সোহা, সোহা মা, একটু এদিকে আয় তো। কি হয়েছে মা? তো বাবা ডাকছে। কি হয়েছে বাবা? হুজুর আজকে তোকে পড়ায়নি কেন? আহ, হুজুর তো এসেছিল, কিন্তু ওনার নাকি কি কাজ ছিল, এই জন্য তাড়াহুড়ো করে চলে গিয়েছে না পড়িয়েই। তাই না? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি হুজুরকে বলে দেব কালকে তোকে 2 ঘন্টা পড়াবে। 2 ঘন্টা কেন বাবা? ওই যে আজকে ফাঁকি মারছে, এটা কালকে পড়িয়ে তোকে পুষিয়ে দেবে। বাবা তুমি একটা কাজ করো, প্রাইভেট হুজুর বাদ দিয়ে আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করায় দাও। বলিস কি রে মা, তুই সত্যি মাদ্রাসায় ভর্তি হবি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোন মাদ্রাসায় ভর্তি করা যায় বলো তো? তোমার জানা মতে আশেপাশে কোনো মহিলা ভালো মাদ্রাসা আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি কালকে হুজুরের সঙ্গে কথা বলে জেনে নেব। ঠিক আছে? তোমার মেয়ে যেভাবে রাগে ফুলতেছে, মনে হয় একটু পরে বিস্ফোরণ করবে। দেখো সোহার মা, আমাদের মেয়ে আমাদের কাছ থেকে যখন যেটা চাচ্ছে আমরা সব কিছু দিচ্ছি। ওর জন্য আমি অঢেল সম্পত্তি গড়েছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি, কিন্তু আসল শিক্ষাটাই আমরা বাদ রেখেছি। প্রত্যেকটা সন্তানকেই তার বাবা মায়ের উচিত কি জানো? ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। এটা বাবা মার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তাছাড়া আমরা পরকালে গিয়ে কি জবাব দেবো বলো তো? হ্যাঁ ঠিকই তো। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য একটু দুধ নিয়ে আসি। শোন, তোরা প্রতিদিন কিন্তু এই সময় চলে আসবি, তখন দেখবো মোল্লা আমাকে কি করে পড়ায়।
দোস্ত আর যাই বলিস, মোল্লা কিন্তু দেখতে সুন্দর আছে, আর মোল্লারা কিন্তু বউকে অনেক বেশি ভালোবাসে। তাই নাকি? বিয়ে করবি তুই? এই প্রস্তাব দিব? না বাবা, মাফ চাই। ভালোবাসার লোভে তো আর নিজের স্বাধীনতা নষ্ট করতে পারি না, কি বলিস? সেটাই। আচ্ছা, আপনারা আপনাদের আলাপ শেষ করেন, আমার আসরের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, আমি নামাজটা পড়ে আসি তাহলে। এত নামাজ পড়ে কি হবে? খামোখা সময় নষ্ট। আপনার কথাটা বুঝলাম না, একটু বুঝায় বলবেন? এই যে আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, এগুলো করে কি আসলে কিছু হবে? আর জান্নাত জাহান্নাম বলতে কি আসলে কিছু আছে, নাকি হুদাই মরিচিকের পিছে ছোটেন? আছে বলেই তো ছুটি। আছে যে তার প্রমাণ কি? পবিত্র কোরআনে তার অসংখ্য প্রমাণ আছে। কোরআনে যা বলা আছে তা যে সব সত্য, তার প্রমাণ কি? কোরআনের সমস্ত বাণী যে সত্যি, এটা বোঝার জন্য যে মেধা, যে ক্ষমতা, যে মানসিকতা দরকার, আপনার এখনো সেটা হয়নি, আপনি বুঝতে পারবেন না। তবে আপনি চাইলে আপনার প্রথম প্রশ্নের জবাব আমি দিতে পারি। জি, আপনি আপনার বয়ান শুরু করতে পারেন, কিন্তু একটু সংক্ষেপে দিন প্লিজ। মুসলমান ইবাদত করে জান্নাতের আশায় না, জান্নাতের লোভে না, আল্লাহর সন্তুষ্টির আশায়। আর ইসলামের যে 5টি স্তম্ভ, কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত, মানুষ, সমাজ, এদের কাদের জন্য খারাপ, কাদের জন্য ক্ষতি, একটু বলতে পারেন? খারাপ কি সেটা তো আমি জানতে চাইনি, ভালো কি সেটা জানতে চেয়েছি। কালিমা, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে তার আদেশ নির্দেশ মেনে চলে ওনার প্রেরিত পুরুষদেরকে স্বীকার করে সাক্ষ্য দেওয়ার নামই হচ্ছে কালিমা। ধরে নিলাম আপনার কথা অনুযায়ী জান্নাত জাহান্নাম কিছুই নাই, তারপরেও যদি কেউ হাসর, মিজান, জাহান্নামকে বিশ্বাস করে এই দুনিয়াতে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে, ভালো কাজ করে, তাহলে কি দেশ সমাজের জন্য কোনো ক্ষতি হয়? নামাজে একটা খারাপ দিক আপনি দেখাইতে পারবেন? যে নামাজ পড়ে, নামাজি ব্যক্তি, তাকে অবশ্যই 5 ওয়াক্ত ওযু করতে হয়। 5 ওয়াক্ত ওযু করার মানে হচ্ছে কি আপনি 5 বার নিজেকে পরিষ্কার করলেন, আপনি জীবাণু মুক্ত থাকলেন। তাহলে আপনি অবশ্যই রোগ জীবাণু থেকে মুক্ত থাকতে পারবেন, যেটা বিজ্ঞান, সায়েন্স সেটাকে স্বীকার করে। আজ পর্যন্ত বিজ্ঞানও সেটাকে অস্বীকার করতে পারে নাই। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত হচ্ছে ফরজ নামাজ, সুন্নতের কথা নয়, বাদই দিলাম। এর মধ্যে রুকু সেজদা নিয়ে প্রায় 106 বার, এর মধ্যে রুকু সেজদা মিলে দৈনিক 106 বার আপ ডাউন করতে হয়। এছাড়াও নামাজে দাঁড়ানো, বসা, রুকু, সেজদা সব কিছুই শরীরে ব্যায়ামের মতো কাজ করে। এছাড়া একজন ব্যক্তি যখন নামাজ পড়ে তখন সম্পূর্ণ মনোনিবেশ করে তাকে নামাজ পড়তে হয়, একাগ্র চিত্তে তাকে নামাজ পড়তে হয়, যেটি আপনার মনকে প্রশান্ত করবে এবং মস্তিষ্কের উন্নতি ঘটায়। আর এই সব কিছুই হচ্ছে বিজ্ঞানসম্মত। আর জামাতে নামাজ আদায়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক, একে অপরের প্রতি ভ্রাতৃত্ব সবকিছুই বৃদ্ধি পায়। রোজা আপনার শরীরের রক্তচাপ, ব্লাড সুগার, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ও শরীরের ওজন কমায় এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও রোজা ক্ষুধার্ত মানুষের কষ্ট অনুধাবনে ধনী এবং গরিব মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। চতুর্থত হজের মাধ্যমে দুনিয়ার সমস্ত মুসলমান একটি নির্দিষ্ট সময় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি জায়গায় মিলিত হন। এতে করে সারা বিশ্বের মুসলমান ভাই ভাইদের মধ্যে একটি বিশ্বাসের জায়গা তৈরি হয়, একটি ভ্রাতৃত্বের জায়গা তৈরি হয়। চতুর্থত জাকাতে সমাজের সম্পদের ভারসাম্য তৈরি হয়, ধনী গরিবের মধ্যে দূরত্ব ব্যবধান কমে যায়। যদি ইসলামের নিয়ম অনুযায়ী জাকাত দেওয়ার প্রথা সমাজে চালু করা যায় তাহলে সমাজ হবে দারিদ্র্যমুক্ত। এখন আপনি বলেন ইসলামের কোন জিনিসটা সমাজ এবং মানুষের জন্য খারাপ? এগুলো পালন করলে তো মানুষের জন্য কোনো ক্ষতি নাই। আচ্ছা, আপনার কথাই মেনে নিলাম, জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই, কিন্তু আপনি একজন মুসলমানের সন্তান হিসেবে যদি কখনো এই প্রশ্নের সম্মুখীন হন তখন আল্লাহ পাকের কাছে কি জবাব দিবেন? আর ধরলাম আপনার কথা অনুযায়ী জান্নাত জাহান্নাম কিছুই নাই, আর যদি থাকে, একজন মুসলমানের সন্তান হিসেবে আপনি ওই বিপদ থেকে উদ্ধার পাবেন কি করে, আর আল্লাহর কাছে কি জবাব দিবেন? তুই কোথায়? এই তো বাসায়। বল। আচ্ছা, তোরা কি আসবি না? না রে দোস্ত, আজকে আমার একটু কাজ আছে। কেন, হঠাৎ কি হয়েছে?
না রে দোস্ত, আম্মু আজকে বের হইলে বকা দিবে। হ্যালো দোস্ত, কি রে তোরা আসছিস না কেন? মোল্লার আসার সময় হয়ে গিয়েছে তো। বাসায় আছি, আজকে আসতে পারবো না রে। মানে তুইও আসবি না? মারিয়াকে ফোন দে। মারিয়াকে আমি কল দিয়েছিলাম, তারও নাকি কি প্রবলেম আছে, সেও আসবে না। আর এখন বলছিস তুইও আসবি না। তাইলে আর কি করার। ঠিক আছে দোস্ত, রাখি রে। না না প্লিজ দোস্ত, আয় না। শোন, এমনিতেই নামাজ কালাম পড়ি না, এর মধ্যে যদি আলেমদের সাথে বেয়াদবি করি একদম সোজা জাহান্নামে চলে যেতে হবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কি রহমত, আমার কি ভালো লাগতেছে। আল্লাহ আপনাকে হেদায়েত দান করছে, আমার খুব ভালো লাগতেছে। শুকরিয়া আল্লাহর দরবারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আসেন হুজুর। এটা কিভাবে ঠিক করে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথম দিন আপনাকে বলছিলাম যে আরবির অক্ষর বা হরফ হলো 29টি। আরবি পড়ার জন্য বা আরবি জানার জন্য, কোরআন পড়ার জন্য এই 29টি অক্ষর চেনা জানা খুব জরুরি। আর এই 29টি অক্ষর আমাদের মুখগহ্বরের বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত হয়, যাকে মাখরাজ বলে। আর হুজুর, আপনি যদি কিছু মনে না করেন, একটু আমার পাশে বসে তারপর আমাকে বুঝাতে পারবেন? আসলে দূর থেকে না আমি বুঝতে পারছি না। মানে এখান থেকে আপনি কি শুনতেছেন না, মানে বুঝতেছেন না? হ্যাঁ, আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমরা যেটা পড়তে এনেছিলাম আর কি, যেটা বললাম যে আরবি শব্দের এই মাখরাজগুলো খেয়াল রেখে আমাদেরকে শুরু থেকে শুরু করতে হবে আর কি। আমি পড়ি, আপনিও সাথে সাথে পড়েন আর দেখেন। হ্যাঁ, উচ্চারণ কর। এই, আপনি আমার গায়ে হাত দিলেন কেন? মা, মা, মা কোথায়? দেখেন হুজুর আমার গায়ে হাত দিচ্ছে। বাবা, মা তাড়াতাড়ি আসো, মা তাড়াতাড়ি আসো। মা, আপনি আমার গায়ে হাত দিলেন কি করে? মা কোথায়? কি হয়েছে? চিৎকার করতেছিস কেন? এবার বুঝছো আমি কেন ওকে বিশ্বাস করতে চাই না। কেন, কি হয়েছে? উনি কি করেছে জানো? মাত্র উনি আমাকে বলে কি দূর থেকে পড়ালে নাকি আমি পড়া বুঝবো না। উনি বলে যে আমি কি তোমার পাশে এসে বসতে পারি, তাহলে তুমি ভালো মতো বুঝবা। আমিও সরল মনে বললাম আচ্ছা ঠিক আছে বসেন। পাশে এসে বসার সাথে সাথে উনি আমার গায়ে হাত দেওয়া শুরু করে দিছে। হ্যাঁ, খালাম্মা আমি কি আপনি চুপ থাকেন। আপনার চরিত্র যে এত খারাপ সেটা আমি আগে থেকে বুঝতে পারছিলাম। আপনি সবসময় এই সোফায় বসেন, আজকে কেন আপনি আমার পাশে বসতে গেলেন? আপনার নিশ্চয়ই নিয়তে খারাপ ছিল। আপনার মেয়ে চুপ চুপ করেন আপনি। আপনাকে তো অনেক ভদ্র আর ভালো মানুষ মনে করছিলাম। দাঁড়া, তোর বাবাকে আমি ফোন দিচ্ছি, আর আসার সময় বলবো থানা থেকে যেন পুলিশ নিয়ে আসে। মা তাড়াতাড়ি যাও। বসেন।
আর পড়াতে আসবেন জোর জবরদস্তি করে আরবি? আমি আগেই বলেছিলাম আমাকে জোর করে আরবি পড়াতে আইসেন না। এখন বুঝেন ঠেলা? মা তাড়াতাড়ি করো। এত বড় সাহস, আমার মেয়ের সম্ভ্রমহানি! আঙ্কেল বিশ্বাস করেন আপনি? এই আপনি একদম চুপ থাকেন। বাবা তুমি এক্ষুনি পুলিশ কল দাও, পুলিশ যাতে এক্ষুনি এই বদমাশটাকে ধরে নিয়ে যায়। হ্যাঁ তাই করো। তুমিও তো দেখছি মেয়ের মতো পাগল হয়ে গেছো। তোমার মেয়ের এই ঘটনা নিয়ে যদি আমি থানা পুলিশ করি, তোমার মেয়ের মান সম্মান বলে কিছু থাকবে? দুদিন পরে তোমার মেয়েকে বিয়ে দিতে হবে না? তাই তো, তাহলে এখন কি করবা? অপরাধ যখন করেছে, শাস্তি ওকে পেতেই হবে। একদম বাবা, এমন শাস্তি দিবা যাতে এলাকায় এই লোকের চেহারা দ্বিতীয়বার না দেখতে পারি। মোল্লা তোর গায়ে হাত দিয়ে যে সাংঘাতিক অন্যায় করেছে, ওকে তো এত অল্প শাস্তি দিলে হবে না। তুমি পুলিশও দিবা না, আবার শাস্তিও দিতে যাচ্ছ। কি করবা ঠিক মতন ভেবে দেখো। ও আমার মেয়ের সম্মানহানি করেছে, এই দায়ভার ওকেই নিতে হবে। আমি ঠিক করেছি আব্দুর রহিমের সাথেই আমার মেয়ের বিয়ে দেব। বাবা তুমি কি পাগল হয়ে গেছো? আমি এই মোল্লাকে বিয়ে করব? আমি একদম ঠিক বলেছি, কারণ ও তোর সম্মানহানি করেছে। বাবা উনি আমার সাথে কিছুই করে নাই। রাগের মাথায় এমন কথা বলিস না মা। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। এই আব্দুর রহিমের সাথেই তোর বিয়ে দেবো বলে আমি সিদ্ধান্ত নিয়েছি। তুমি ঠিক আছো তো? এইরকম একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবা? হ্যাঁ, কারণ হইল তোমার মেয়ের জন্য এই ছেলেই হচ্ছে উপযুক্ত। আঙ্কেল কিন্তু তুমি চুপ করো মোল্লা। আরে তোমার তো এই জন্মে কেউ নাই, তোমার চিন্তা কিসের? এত কথার দরকার নাই। আগামী শুক্রবার তোমার সঙ্গে সোহার বিয়ে। তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে সকাল সকাল আমার বাসায় চলে আসবে। কোনোদিনও না বাবা, আমি এই মোল্লার সঙ্গে বিয়ে কোনোদিনও মানবো না, তো তোমরা মনে রাখো। তুমি এটা কি সিদ্ধান্ত নিলা? এরকম চাল চুলাহীন একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবা? চুপ, একদম চুপ। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। কত বড় বেয়াদব তোমার মেয়ে দেখেছো? মুখের উপরে কিভাবে কথা বলে চলে গেল। সোহা, খেতে আয়। আমি খাবো না, তোমরা খাও। তোর বাবা বসে আছে। আমি আর কোনোদিন তার সাথে বসে খাবো না। তার সাথে বসেও কিছু খাবো না, তার দেওয়াও কিছু খাবো না। না খেয়ে মরে যাবো, তারপরেও খাবো না। ছি ছি, বাবার সাথে কেউ এমন ব্যবহার করে? সে আমার বাবা হতেই পারে না মা, সে আমার শত্রু। আমার বাবা হলে কখনো আমার সাথে এমন করতো না। সোহার মা, তোমার মেয়েকে বলে দাও আগামী শুক্রবারে ওর বিয়ে। আর ওই মোল্লা আব্দুর রহিমের সাথেই তার বিয়ে হবে। এই জহির চৌধুরীর এক জবান, হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। মা তুমিও তাকে বলে দাও আমি মরে যাব, কিন্তু ওই মোল্লার সাথে বিয়ে করব না। সেটা সময় হলেই দেখা যাবে। আচ্ছা, তুমি মেয়েটার সাথে কেন জোর করতেছো? জোর আমি করছি কোথায় তোমার মেয়ের সাথে? জোর তোমার মেয়েই করছে আমার সাথে। মা তুমিও তাকে বলে দাও তার মতো করে আমার জীবনে সবকিছু চলবে না। আর আমি আমার জীবন সঙ্গী তার ইচ্ছা মতো আমি চুজ করব না। সোহা, তাহলে তুমিও শুনে রাখো, আমি যদি আমার দেওয়া কথা রাখতে না পারি তাহলে কিন্তু আমি ভুলেই যাব আমার একটা মেয়ে ছিল। আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আর সোহা তো বললোই হুজুরের সাথে ওর কিছু হয় নাই, তারপর জোর করে কেন হুজুরের সাথে ওর বিয়েটা দিচ্ছ? দরকার আছে, আর দরকার আছে বলেই এই বিয়েটা আমি দিচ্ছি। গত সেই দিন যে এই বাসায় কোনো ঘটনাই ঘটেনি সেটা আমি খুব ভালো করে জানি। তোমার মেয়ে মনে হয় ভুলেই গেছে যে আমাদের পুরো বাসাটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। সেদিন কি ঘটেছিল সেটা আমি অফিসে বসে সবকিছু দেখেছি। কি এক যন্ত্রণায় পড়লাম বলতো। কি দরকার ছিল এই মিথ্যা নাটকটা করার? তাহলে তো এমন পরিস্থিতি হতো না।
আগামী শুক্রবারে ওর বিয়ে। আর ওই মোল্লা আব্দুর রহিমের সাথেই তার বিয়ে হবে। এই জহির চৌধুরীর এক জবান, হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। আব্দুর রহিমের সাথেই তার বিয়ে হবে। আব্দুর রহিমের সাথেই তার বিয়ে হবে। আব্দুর রহিমের সাথেই তার বিয়ে হবে। আমি যদি আমার দেওয়া কথা রাখতে না পারি তাহলে কিন্তু আমি ভুলেই যাব আমার একটা মেয়ে ছিল। তাহলে কিন্তু আমি ভুলেই যাব আমার একটা মেয়ে ছিল। তাহলে কিন্তু আমি ভুলেই যাব আমার একটা মেয়ে ছিল। আপনি আমারে ক্ষমা করবেন, কারণ আমি আপনার মেয়েরে বিয়ে করতে পারতেছি না। এইটা তুমি কি বলছো আব্দুর রহিম? জহির চৌধুরীর একমাত্র মেয়েকে বিয়ে করার জন্য উপযুক্ত ছেলেরা লাইন ধরে বসে থাকে, আর তুমি আমার মেয়েকে প্রত্যাখ্যান করছো? জি জি, আমি প্রত্যাখ্যান করতেছি, এবং এটা আমি জানি যে আপনার মেয়েরে বিয়ে করার জন্য অনেক যোগ্য পাত্র আছে, কিন্তু আমি পারতেছি না। কেন? আমার মেয়ে কি তোমার অযোগ্য? হ্যাঁ, মানছি যে আমার মেয়ে একটু উচ্ছৃঙ্খল, আর আমার মেয়ে উচ্ছৃঙ্খল বলেই তোমার মতো একজন জামাই আমার দরকার। কারণ তুমিই পারবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে আমার মেয়েটাকে দিনের রাস্তায় আনতে। আমি আপনার কথা বুঝতেছি আঙ্কেল, আপনার কথা সব বুঝতেছি, কিন্তু কারো অমতের বিরুদ্ধে বিয়ে দেয়া সেটা ইসলাম সমর্থন করে না। তাতে করে সংসার সুখের হয় না, সংসারে শান্তি আসে না। আপনি আমার মাফ করে দেন। সোহা, সোহা খেতে আয়। কি ব্যাপার, শুয়ে আসছিস কেন? সোহা, খেতে আয় মা। কি ব্যাপার, কি হয়েছে? আমি বিয়ে করতে পারবো না। কি হয়েছে? সর্বনাশ! কি খেয়েছে আমার মেয়ে? বিষ খেয়েছে? বাবা রহিম, তুমি একটু ফোন দাও, তুমি অনলাইনে ফোন দাও, তাড়াতাড়ি ফোন দাও, আমার মেয়ে বিষ খেয়েছে। কথা বল। সোহা, সোহা। আমার মেয়ের অবস্থা এখন কেমন? আপাতত বিপদমুক্ত, কিন্তু 72 ঘন্টা পার না হওয়া পর্যন্ত পুরোপুরি বিপদমুক্ত বলা যাবে না। তবে আসল কথা হলো, সাথে সাথে বমি করে দেওয়ার কারণে পেট থেকে পয়জনগুলো বের হয়ে গিয়েছে। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে গেলে এন্ডোস্কোপি করে দেখতে হবে পাকস্থলী এবং খাদ্যনালীতে কোনো ক্ষতি হয়েছে কিনা। ডাক্তার সাহেব, ওর ঘুম ভাঙলে ও শুধু পানি খেতে যাচ্ছে। না না না, আপাতত পানি দেওয়া যাবে না। স্যালাইন চলতেছে, স্যালাইন পানি এবং খাবারের চাহিদা পূরণ করবে। প্রয়োজন হলে সামান্য পরিমাণ পানি দিয়ে ঠোঁটটা ভিজিয়ে দিবেন। ডাক্তার সাহেব, জানার জন্য একটা প্রশ্ন করতে চাইছিলাম, মানে রোগী পানি খাইতে পারবে না কেন এখন? বিষে যেহেতু পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন থাকে, এই পানি খাওয়ার কারণে প্রয়োজনগুলো পেটের মধ্যে ছিটিয়ে পড়বে, এতে রোগী মারাত্মক ক্ষতি হবে। এখানে আমি ওষুধ লিখে দিচ্ছি, আপাতত এই ওষুধগুলো চলতে থাকুক, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। বাবা, তুমি চলে যাও, আমরা তো আছি। আরে কি বলেন আঙ্কেল, ওষুধগুলো আমি আনতেছি। আপনাদের একা রেখে আমি কিভাবে যাই? আপনারা থাকেন, আমি নিয়ে আসতেছি ওষুধগুলো, আপনি অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. या अल्लाह, पाक परवरदिगार, তোমার এক বান্দী মাবুদ অন্যায় করে ভুল করেছে মাবুদ, ভুল করে অন্যায় করে কষ্টে ছটফট করতেছে মাবুদ, তুমি তারা মাফ করে দাও মাবুদ। আমার জন্য মাবুদ, আমার জন্য বেচারি আমার উপর রাগ করে মাবুদ বিষ খেয়ে ফেলেছে। আল্লাহ, তুমি তার কষ্ট থেকে শেফা দান করো মাবুদ। তার বাপ মার একমাত্র সন্তান মাবুদ অবুঝের মতো কাজ করে ফেলেছে, করে সে এখন কষ্টে ছটফট করতেছে মাবুদ, তুমি ছাড়া তারে ক্ষমা করার কেউ না। আল্লাহ, তুমি তার শান্তি দাও মাহবুব, আমার আয়ু তারে দিয়ে দাও মাহবুব, তাকে শাফা দান করো। আল্লাহ, এই গুনাহগার বান্দার ফরিয়াদ মোনাজাত তুমি কবুল করো। আল্লাহ, তার বাবা মার সন্তানকে বাবা মার কোলে ফিরিয়ে দাও। আল্লাহ, আমিন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাকে কেমন লাগছে? মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে আপনাকে। আমার ডাকছেন কেন? এখনো বলছেননি? হুজুরদের অনেক কিছু বুঝতে হয় না। আসলে আমি ঠিক করেছি আমি আমার বাবার প্রস্তাবটা মেনে নিব। বাবা মার সিদ্ধান্ত মেনে নেয় একজন আদর্শ সন্তানের দায়িত্ব, কিন্তু আমি দুঃখ প্রকাশ করতেছি যে আমি আপনার সিদ্ধান্ত মেনে নিতে পারতেছি না। সেদিনের ঘটনার জন্য আমি অনেক দুঃখিত এবং লজ্জিত। ওই দিনের কথা মনে করলে আমি রাতে ঘুমোতে পারি না। আপনি যদি বলেন আমি আপনার পায়ে ধরে মাফ চাইতে রাজি আছি। কি করতেছেন আপনি? আমি তো ওই ঘটনা অনেক আগেই ভুলে গেছি। তাহলে কেন ফিরিয়ে দিচ্ছেন আমাকে? আমি তো ভালোবেসে ফেলেছি আপনাকে। এটারে ভালোবাসা বলে না, এটারে বলে হচ্ছে মোহ। আর মোহ কাইটা গেলে সব আগের মতো হয়ে যাবে। না, সব আগের মতো না। আমি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে আমি আবার বিষ খাবো। আস্তাগফিরুল্লাহ, কি বলতেছেন আপনি? এটা এই কাজ আপনি আর করবেন না, কারণ আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা যে করে তার জন্য জান্নাতের দরজা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়। তাহলে বলুন আমার বাবার প্রস্তাব আপনি মেনে নেবেন? মেনে নিব, কিন্তু সেটার জন্য আমাকে 6 মাস সময় দিতে হবে। আপনি 6 মাস ভাববেন, আরও চিন্তা করবেন আমার মতো একটা লোককে আপনি বিয়ে করবেন কিনা। তারপরে আপনি নিজেরে ইসলামী শিক্ষায় দীক্ষায় শিক্ষিত করবেন। ইসলামী শিক্ষাটা আপনার মধ্যে নেবেন। তারপর ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? কথা দেন আপনি আমাকে প্রাইভেট পড়াবেন। আমি কি একবারও কইছি যে আমি আপনার প্রাইভেট পড়াবো না? আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
দরজাটা লাগাই দিয়ে যান।